বাংলার রাজনীতির আকাশে এখন যুদ্ধের দামামা। আর ঠিক এই মুহূর্তেই এক চরম রাজনৈতিক বিস্ফোরণ ঘটালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। খড়গপুর থেকে কলকাতা প্রতিটি বিষয়ে শাসক দলকে তুলোধনা করে তিনি এমন সব দাবি তুললেন যা 2026-এর নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক উস্কে দিয়েছে। যখন সবাই ভাবছে শেষ হাসি কে হাসবে, ঠিক তখনই দিলীপ ঘোষের একটি হুঙ্কার বাংলার নির্বাচনী সমীকরণকে এক লহমায় বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। সরাসরি আক্রমণ ছানিয়ে দিলীপ ঘোষ দাবি করেছেন আর মাত্র এক সপ্তাহ, তারপরেই নাকি রাজনৈতিক বাজার থেকে ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। তার সাফ কথা, এতদিন ভয় দেখিয়ে আর বিরোধীদের পথ আটকে যারা ভোট জিতেছে সেই গুন্ডা বাহিনীকে আর রাস্তায় দেখা যাবে না। এমনকি পুলিশ প্রশাসনের একাংশও এখন পিঠ বাজাতে ব্যস্ত বলে মনে করছেন এই দাপুটে নেতা। রাজ্যে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া বা এসআইআর ভোগান্তি নিয়ে দিলীপ ঘোষের নিশানায় এখন মুর্শিদাবাদ ও মালদার মতো জেলাগুলি। তার অভিযোগ, যারা দেশ বিরোধী কাজ করে বা জেনুইন ডকুমেন্ট ছাড়া আধার কার্ড বানিয়েছে, কোপ পড়েছে তাদের উপরেই। মুর্শিদাবাদকে উগ্রপন্থীদের আস্তানা বলে তোপ দেগে তিনি দাবি করেছেন এই ভুয়ো ভোটেই এতদিন তৃণমূল জিতে এসেছে। তবে যাদের কাছে সঠিক নথি আছে তাদের আদালতের উপর ভরসা রাখার পরামর্শ দিয়েছেন তিনি। রাজনীতির পাশাপাশি টলিপাড়ার সাম্প্রতিক অস্থিরতা নিয়েও মুখ খুলেছেন দিলীপ। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণ এবং শুটিং বন্ধ থাকা নিয়ে তিনি সরাসরি তোপ দেখেছেন শাসক দলের দিকে। তার দাবি, গত 15 বছর ধরে টালিগঞ্জে সিনেমার চেয়ে পার্টির ঝান্ডা বেশি গুরুত্ব পেয়েছে। প্রতিভাবান নেতাদের অবহেলা করার অভিযোগ তুলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে মে মাসেই এই মাফিয়া রাজ খতম হতে চলেছে। সবশেষে দিলীপ ঘোষের সাফ কথা, তৃণমূল কেবল পাকিস্তানের মতো অপ্রাসঙ্গিক ইস্যু নিয়ে রাজনীতি করছে, কারণ তাদের হাতে কোনো ইস্যু নেই। মোদিজি পাকিস্তানকে ভিখারিতে পরিণত করেছেন, আর চৌঠা মের পর বাংলার মানুষও তৃণমূলকে উড়িয়ে দেবে। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের হারানো জমি এবং ইভিএম নিয়ে বিরোধীদের তোলা অভিযোগকেও তিনি চরম বিদ্রুপের সাথে উড়িয়ে দিয়েছেন। আগামী 23 এবং 29 এপ্রিল দুদফায় বাংলার 294টি আসনে ভোট গ্রহণ হতে চলেছে, যার চূড়ান্ত ফয়সালা হবে চৌঠা মে। দিলীপ ঘোষের এই আত্মবিশ্বাসী দাবি কি সত্যিই ফলবে, নাকি তৃণমূলই তাদের গড় রক্ষা করবে? সেই সব প্রশ্নের উত্তর সময়ই দেবে। রাজনৈতিক ও অন্যান্য আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।